হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি কোর্স দেখি 23.3 তিনের দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো এখানে বলেছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করি। দেখো এইরকম টাইপের যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে একটু দেখে নাও। দেখো এর আগে যে অঙ্কগুলো ছিল তখন তোমাকে এরকম করে বলে দিয়েছিল শুধুমাত্র tan থিটা সমান 1 এরকম তোমাকে বলে দিয়েছিল। এটা হচ্ছে এক সিঙ্গেল ত্রিকোণমিতিক অনুপাতের মান, তাই না? এখান থেকে tan থিটা লম্ব বাই ভূমি করে অতিভুজটা বের করে নিয়ে আমরা করতে পারতাম, কিন্তু এখানে দেখো sec থিটা প্লাস tan থিটা একসঙ্গে আসলে একসঙ্গে থাকলে তো আমরা লম্ব বাই ভূমি এরকম করে অঙ্কটা করতে পারি না। তখন আমরা কিভাবে করব? আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে দুটো বীজগাণিতিক সূত্র মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কোয়ার সমানের সূত্র কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একখান ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যদি তোমাদের এই সূত্রগুলো মনে থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব হয়ে যাবে। হাতে আরো তিনটি সূত্র মনে রাখতে হবে। কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। দেখো এখানে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা যদি আমি এ ধরি আর এই ট্যান থিটা যদি আমি বি ধরি, তাহলে দেখো এটা এ প্লাস বি আকার আছে না? এটা এ প্লাস বি আকারে আছে। আর এখানে দেখো এ মাইনাস বিটা বের করতে বলেছে। এখানে বলো তো কোন সূত্রে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে? দেখো এখানে আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাই না? তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে, আবার এ মাইনাস বি এর মানটা বের করতে হবে। আবার দেখো এই যে সেক থিটা আর ট্যান থিটা এটা নিয়ে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। সম্পর্কটা হচ্ছে যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা একটা সম্পর্ক জানি। আবার দেখো এই sec থিটা যদি a হয় আর tan থিটা যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না? দেখো এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এটাকে লিখতে পারি আমরা যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হচ্ছে sec থিটা প্লাস b হচ্ছে tan থিটা, তাহলে a প্লাস b হয়ে গেল ইন্টু এ মাইনাস বি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। ঠিক আছে, তাহলে দেখো এই মানটা তোমাকে বলে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান কত? 2। তো আমরা এখানে লিখলাম 2 ইন্টু, তাহলে এখানে থাকবে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান, দেখো এখানে দেখো 2 গুণ আছে, তাহলে এই সাইডে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1/2, এটাই কি আমাদের অ্যান্সার। অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান হাফ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো। এই নেক্সট অঙ্কটা সেম অঙ্ক। দেখো এটা যদি এ হয়, এটা বি, এটা বি, তাহলে এটা এ প্লাস বি আকার আছে, আর এটা এ মাইনাস বি আকার আছে। যে আমরা জানি বলতো কোসেক আর কটের মধ্যে কি সম্পর্ক আছে? সেই সম্পর্ক হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কোসেক থিটা প্লাস কট থিটা, এটা হচ্ছে এ প্লাস বি, আর কোসেক থিটা মাইনাস কট থিটা এটা হচ্ছে এ মাইনাস বি সমান হাফ। কোসেক থিটা মাইনাস কট থিটা এর মানটা কত আছে? √2 - 1। তাহলে হবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এই মানটা হচ্ছে √2 - 1 সমান 1। তাহলে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1, তাই তো? এটা আমাদের অ্যান্সার হওয়ার কথা। কিন্তু দেখো আছে রুট, আর আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে কি রাখা যায় না? রুট রাখা যায় না। আমরা এটা দ্বিঘাত করণীতে পড়েছি। তাহলে এটা আমাকে কি করতে হবে? এই রুটটা তুলে দিতে হবে। তাহলে রুট তুলে কি করতে হবে? করণের নিরসন করতে হবে। তাহলে করণ নিরসন আমরা সবাই জানি। তাহলে উপরে আছে 1, এখানে দেখো a মাইনাস বি, এই √2 যদি a হয় আর এই 1 যদি b হয়, তাহলে a মাইনাস b দেওয়া আছে। তাহলে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে নিয়ে জন্য a প্লাস b লাগবে। তাহলে আমরা এখানে কি লিখবো? যে √2 - 1 মানে এটা হচ্ছে a মাইনাস b। তাহলে কি হবে? √2 + 1 নিতে হবে আমাকে। তাহলে a প্লাস বি পেলাম। তাহলে এটা a মাইনাস বি, এটা a প্লাস বি হয়ে গেল। কিন্তু দেখো এটা এক্সট্রা চলে আসে, তাই না? এখানে তো ছিল না এটা √2 + 1, কিন্তু এখানে √2 + 1 আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে তো বাদ দিতে হবে। ওই জন্য কি করতে হবে? উপরে √2 + 1 গুণ করতে হবে। তাহলে দেখো যদি আমি এটা কেটে দিই তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, তাই না? তো উপরে থাকবে √2 + 1 বাই, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে এটা। তাহলে a মানে √2 তার স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার। তাহলে উপরে হবে √2 + 1 বাই, এখানে দেখো √2 তার স্কয়ার মানে কত? 2 - 1। তাহলে বিয়োগ করলে কত হবে? √2 + 1/1, তাই না? তাহলে অতএব কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত বেরোলো? √2 + 1 বেরোলো। তাহলে 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলা। তো নেক্সট অঙ্কটাই দেখো, এখানে একটা মজার অঙ্ক আছে। এখানে বলেছে sin থিটা প্লাস cos থিটা সমান 1 হলে sin থিটা ইনটু cos থিটা এর মান নির্ণয় করি। দেখো এর আগে ছিল যে এরকম ছিল যে sec থিটা মাইনাস tan থিটা এর মানটা বলে দিছিল, দিয়ে বের করতে হচ্ছে যে sec থিটা প্লাস tan থিটা এর মান কত। কিন্তু এখানে কি বলেছে দেখো, sin থিটা ইনটু cos থিটা, এখানে ইনটু দিয়ে দিয়েছে। তো কি হলো দেখো, আমরা অঙ্কটা কিভাবে করি দেখো। sin থিটা আর cos থিটা বলেছে, তাহলে sin থিটা আর cos থিটার মধ্যে আমরা কি সম্পর্ক জানি?
আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে লিখবো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাই তো? আবার দেখো তো এইটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কার সূত্র পড়ছে মনে করো একটু, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখানে সূত্র আছে কটা? দুটো, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে অঙ্ক করার সময় দেখাবো। তাহলে এখন সেই সময়টা এসছে, তাহলে তোমরা দেখে নাও। দেখো এখানে দেখো দুটো আছে, মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এর কথা হচ্ছে আমি এইখানে কোন সূত্রটা কাজে লাগাবো। দেখো এখানে কার মানটা বলেছে, দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে দেখো a প্লাস b এর মানটা বলেছে, তাই না? এখানে দেখো তো এই সূত্রের মধ্যে a প্লাস b কোথায় আছে? a প্লাস b এখানে আছে, এইটা আছে প্লাস b, তাই না? তাহলে আমরা এই সূত্রটা এখন ইউজ করব। তাহলে আমরা কি বুঝবো এখান থেকে, যে কোশ্চেনে যেটার মান দেওয়া থাকবে, a প্লাস b এর মান দেওয়া থাকলে a প্লাস b দিয়ে যে সূত্রটা সেটা ইউজ করব। আর যদি কোশ্চেনে a মাইনাস b এর মান দেওয়া থাকে, a মাইনাস b এর সূত্রটা ইউজ করব। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b, তাহলে a হচ্ছে সাইন থিটা প্লাস b হচ্ছে কস থিটা তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ কত? সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। দেখো এই মানটা তোমাকে দিয়েছে কত? 1। তাহলে লিখতে পারি এখানে যে 1 এর স্কয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে দেখো, তাহলে এই 1 এইদিকে দেখো যোগ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1 মাইনাস 1। তাহলে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা, দেখো আমাকে শুধুমাত্র বলেছে সাইন থিটা আর কস থিটা মানটা বের করতে হবে, তাই না? আমি দেখো সাইন থিটা কস থিটা লিখে দিলাম। তাহলে এই দুইটা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পারে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখবো যে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আর এই পারে আসলো মাইনাস 2 হয়েছে ভাগ। তাহলে 0 কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0 হবে। তাহলে সাইন থিটা আর কস থিটা এর মানটা কত বেরোলো? 0 বেরোলো। তাহলে তোমরা অ্যান্সার কি লিখবা? যে অতএব সাইন থিটা ইন্টু কস থিটা এর মান 0। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো করছি আমরা। চলো নেক্সট অঙ্কটা দেখো। এই দেখো এটা একটা দারুণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলেছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করি। দেখো এখানে যদি আমরা এই tan থিটাকে a ধরি আর cot থিটাকে b ধরি, তাহলে এটা কি দেওয়া আছে? a প্লাস b দেওয়া আছে। এখানে দেখো, তাহলে এটা a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b দেওয়া আছে, তাই না? এবার তোমাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে যে স্যার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ইউজ করব। কিন্তু এখানে কিন্তু এটা হবে না। কেন হবে না? দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কোথায় পাচ্ছিলাম? আমরা দেখছিলাম যে কি এই যে এখানে যেটা দেওয়া থাকবে সেটা সম্পর্ক আছে কিনা। যেমন এর আগের অঙ্ক বলানো ছিল যে সেক থিটা আর ট্যান থিটা, তাই না? সেক্ষেত্রে আমরা সম্পর্ক জানতাম যে সেক স্কোয়ার থিটা আর ট্যান স্কোয়ার থিটা এর থেকে বিয়োগ করলে সেটা কি হয়? এক হয়ে যায়। তাহলে সেক থিটা আর ট্যান থিটার মধ্যে এই সম্পর্কটা ছিল বলে আমরা এই সূত্রটা নিতে পারছিলাম। কিন্তু এখানে ট্যান আর কট এটা দিয়ে কি কোনো সম্পর্ক আছে? মানে এরকম এরকম কি কোনো সম্পর্ক আছে যে ট্যান স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এরকম কি কোনো সম্পর্ক আছে বলতো? যেহেতু তাহলে এরকম সম্পর্ক নেই, তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র ইউজ করতে পারবো না। তাহলে তোমরা ভাববা যে তাহলে আমরা কি করে করব। দেখো কি করে করবা। তাহলে ট্যান এর সঙ্গে কটের শুধু কি a একটা সম্পর্ক নাই তো কি আছে? তাহলে এটা বাদে তো এর আরো একটা সম্পর্ক আছে, সেটা কি? যে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, এই সম্পর্কটা নেই আছে তো, তাই না? আমরা এটা নিয়ে করব। তাহলে লিখি যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। দেখো এগুলো সিঙ্গেল ত্রিকোণমিতিক অনুপাতের মানও দেওয়া নেই যে তুমি একবার লম্বভূমিতে করে দেবা। যেহেতু এটা মিঙ্গেল দেওয়া আছে, তখন আমাদেরকে এরকম সম্পর্ক নিয়ে করতে হবে। ট্যান থিটা প্লাস তাহলে কট থিটা কি লিখতে পারি? 1 বাই ট্যান থিটা সমান 2। দেখো এই ট্যান থিটা সমান যদি 1 বাই কট থিটা হয়, তাহলে কট থিটা কি হবে? 1 বাই ট্যান থিটা হবে না? তাই আমি করলাম। ঠিক আছে, তাহলে এইটাকে দেখো আমি লসাগু করি, তাহলে কি হবে? ট্যান স্কয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা সমান 2। এবার আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে? ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা। আমি এই 2 ট্যান থিটাকে এই ধারে নিয়ে আসছি। ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই ট্যান থিটা যদি x হয়, তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। ব্যাপারটা এরকম না যে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে x আর b হচ্ছে 1 প্লাস b স্কয়ার সমান 0। এটা কার সূত্র? x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, তাই না? তাহলে এটাও কি হবে?
তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মানে tan থিটা মাইনাস b মানে কত 1 তার হোল স্কয়ার, তাই তো এই সূত্রটাতে দেওয়া আছে সমান 0। আমি এখানে করছি, তাহলে হবে tan থিটা মাইনাস 1 সমান রুট ওভার অফ 0। তাহলে এই যদি স্কয়ার তুলি তাহলে সেটা কি হবে রুট হবে, তাই 0। তাহলে অতএব tan থিটা সমান কি হবে, দেখো 0 এর বর্গমূল 0 হয়, আর এই মাইনাস 1 যদি এই ধারে আসে তাহলে কি হবে 0 প্লাস 1, তাহলে কত হবে প্লাস 1ই হবে। তাহলে আমরা tan থিটার মান কত পেলাম 1 পেয়ে গেলাম। তাহলে tan থিটা যদি 1 পাই তাহলে cot থিটা কি পাবো, আমরা 1ই পাবো। অতএব cot থিটা সমান আমরা কি জানি 1 বাই tan থিটা, 1 বাই 1 cot থিটার মান কত পেলাম আমরা 1 পেলাম। তাহলে tan থিটার মানটা পেয়ে গেলাম, আবার cot থিটার মানটা পেয়ে গেলাম, তাহলে কি হবে মানটা বসে দিলে হয়ে যাবে। অতএব tan থিটা মাইনাস cot থিটা, এই tan থিটার মান হচ্ছে 1 মাইনাস cot থিটার মান হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব নির্ণীয় tan থিটা মাইনাস cot থিটা এর মান। চলো নেক্সট অঙ্কটা দেখো, এখানে বলছে sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমরা সর্বপ্রথমেই sin থিটা আর cos থিটার কি সম্পর্ক আছে সেটা দেখবো। তাহলে অবশ্যই আছে, তাহলে লিখে নিই ওটা কি, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর এদিকে আমরা সূত্রও জানি, সেটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এবার একটু আগে তোমরা দেখালাম যে সূত্র কি করে অ্যাপ্লাই করতে হয়, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এখান থেকে যে এখানে কোন সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এই যে sin থিটা মাইনাস cos থিটা দেওয়া আছে, তাহলে কি a মাইনাস b দেওয়া আছে, তাহলে এখানে a মাইনাস b কোথায় আছে, এইটাতে আছে। আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে কি লিখবো, যে a মাইনাস b মানে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস 2a b মানে হচ্ছে cos থিটা সমান 1। তাহলে এখানে মান কত আছে 7/13, তাই বসে দিই 7/13 তার স্কয়ার প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1। তাহলে এবার কি হবে 2 sin থিটা ইনটু cos থিটা সমান কি হবে 1 মাইনাস এটা হবে, স্কয়ার করলে হয় 49/169। লসাগু করে দিই একবারই, 169 আর এখানে হবে 169 মাইনাস 49 সমান তাহলে হবে 120/169। এবার তোমরা বলবা সেটা কি হলো, আমাকে বলেছিল সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে, আর আপনি বের করে দিলেন 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। হ্যাঁ আমি এটা কেন করলাম এবার তোমরা বুঝতে পারবা। দেখো এখান থেকে তো ডিরেক্টলি a প্লাস b এর মানটা বের করতে পারছি না, কেউ যদি ভুলে যদি এই সূত্রটা ইউজ করে দেয় যে এখান থেকে আমরা এই মানটা পেয়ে যাবো ভেবে, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র সমান এটা যদি ফেলে দেয় তাহলে কিন্তু তার এই যে a b এর মানটা তারা পাবে না। দেখো 2ab আছে না, এই 2ab এর মানটা জানা রাখো, কারণ এখানে তো 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মানটা বলে লিখো। তাই আমরা প্রথমে এই সূত্রটা ইউজ করতে পারবো না, তাই আমরা কি করলাম এই 2ab টা বের করে নিলাম, তাই না। ঠিক আছে, এবার আমরা এই যে a প্লাস b এর মানটা যদি বের করতে হবে তাই আমরা এই সূত্রটা ইউজ করব। আবার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার আমরা কোন সূত্র ইউজ করব, প্লাসের a প্লাস b এর। কেন, কারণ আমাকে a প্লাস b মানে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে হবে। তাই লিখবো যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার মাইনাস দেখো 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটা কত 120/169, 120/169 সমান 1। তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার সমান 1 প্লাস আমি যদি এইটাকে এই ধারে নিয়েছিলাম 120/169, লসাগু করলে কত হবে 169 নিচে 169 প্লাস 120, তাহলে যোগ করলে কত হয় 289/169। তাহলে আমাকে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তাহলে আমি লিখবো যে সাইন থিটা প্লাস কস থিটা সমান a স্কয়ার তুলে কি হবে সেটা রুট হয়ে যাবে, রুট 289/169। তাহলে 289 আর 169 এর বর্গমূল কত, এটার বর্গমূল হচ্ছে 17 আর এটা হচ্ছে 13। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা কত পেলাম 17/13। তাহলে তোমরা অ্যান্সার লিখবা। অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর মান 17/13। তাহলে বন্ধুরা আজকের টপিকটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যাতে করে এর পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটগুলো নিয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ।